মর্নিং এভরিওয়ান, রাইড ইট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু বলি তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে দোল খেলো। আর আমি যাচ্ছি এখন পড়াতে, বাজে 8:30। তো দেখো ওখানে সব ফিচকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ফিচকি দিই, তারপরে আবির নিয়ে বসেছে। তো আমি সেভাবে রং খেলি না, একটু আবিরটাই খেলি। দেখা যায় যদি এবারে মুড হয়, তাও আমার মুডের ওপর নির্ভর করে। যদি মুড থাকে তাহলেই খেলি, না হলে খেলি না। তো তোমরা কে কে দোল খেললে আমাকে কমেন্ট করে জানিও। আর চলো আমি তাহলে পড়াতে যাই, পড়িয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমার পড়ানো হয়ে গেছে, দেখো আমার কেমন স্টুডেন্ট আবির লাগিয়েছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে যদি বেরোনোর হয় বেরোবো, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। সব দেখতে পাবো। এভরিওয়ান, ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্নান টান করে এসেছি, উপরে জামা প্যান্টগুলো মিলছিলাম। এই দেখো জামা প্যান্ট মিলে দিয়ে গেছি। আজকে একটা দেখো দুর্ঘটনা ঘটে গেল, কী আর বলবো বলো। বনি দোল খেলতে গিয়েছিল বন্ধুদের সাথে, আর বুঝতে পারেনি, ছোটাছুটি করছিল, পড়ে গেছে। পড়ে গিয়ে পাটা পুরো কষ ঢুকে পা পুরো ডিপ হয়ে গেছে অনেকটা। আর আজকে তো আমাদের এখানে ডাক্তারও খুবই কম, মানে সেরকম কেউ নেই। আর এখন ঘরে আছে, স্নান করছে। চলো তোমাদের সাথে দেখাই একবার। গাইস দেখো বোন আজকে পুজো দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে যে মনটাও খুব একটা ভালো নেই, তো এই জন্য আর ভালো লাগছিল না। বোনই আজকে পুজো দিয়েছে, তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। কেমন লাগছে পুজোর জায়গাটা তোমরা কমেন্ট করে জানিও। গাইস দেখো গোপালকে একটু ভালো করে সাজানো হয়েছে আবির দিয়ে, নতুন জামা পরেছে। সব ঠাকুরকে অল্প অল্প আবির লাগিয়েছি। ও এইভাবেই আজকে ঠাকুরকে সাজানো হলো। কেমন লাগছে তোমরা জানিও। তো গাইস দেখো ভাত খেতে আমি বসে গেছি। মা যে করেছিল ভাত, শাক ভাজা, আর করেছিল পোস্ত। আজকে যেহেতু নিরামিষ করেছিল ওই জন্য করেছিল মুগ ডাল, পোস্ত আর ভাত আর শাক ভাজা। আর ছিল টমেটো চাটনি, কড়াই ছিল কিন্তু আমি খাইনি। দেখো এখানে সবার ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আমি শাক ভাজা দিয়ে প্রথমে খাচ্ছিলাম। তো শাক ভাজাটা সত্যিই খুব ভালো লাগছিলো, ঝাল ঝাল ছিল, তো ভালো লাগছিলো খেতে। আসলে নুনটা একটু কম হয়েছে, ওই জন্য আমি নুনটা দিয়েই খাচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর দেখো এবার আমি ডাল আর পোস্ত দিয়ে খাচ্ছি। পোস্তটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল, মানে নিরামিষ পোস্ত বোঝাই যাচ্ছিল না, খুব ভালো লাগছিলো খেতে। সন্তান হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিই। পড়ানো আছে 6টা, তো যখন পড়াতে যাবো তখন দেখা হচ্ছে। চলো, তো আমি রেডি হয়ে এখন যাচ্ছি পড়াতে। তো বোনকে এসে আর একবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। দেখলে মানে পায়ে ওটা বাঁধা ছিল, মানে সব স্নান করেনি তখনও পর্যন্ত খেলতে গিয়েছিল। এবার বাই চান্স বুঝতে পারেনি, আচমকা পড়ে গেছে। পড়ে যেতে ওই কচগুলো পায়ে ওরকম ফুটে গেছে, ফুটে মানে ওরকম ভেতরে ঢুকে গেছিলো, ডিপ হয়ে গেছে। তো এবার ওই কারণে এবার দেখো আমাদের ওইখানে রাস্তাটা কী কালার হয়েছে। আর আমি এখন যাচ্ছি পড়াতে, এসে ওকে একবার দেখি ডাক্তারখানা নিয়ে যেতে হবে। যদি বাবা নিয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না নিয়ে যেতে পারে তাহলে আমাকেই নিয়ে যেতে হবে। বাবা আসলে এগুলো দেখতে পারে না, একটা প্রবলেম হয়, ওর জন্য আমি যাচ্ছি পড়াতে, পড়িয়ে নিই। গাইস বললাম তোমাদেরকে এরকম প্রবলেম হয়েছে, তো কী আর করা যাবে। চলো আমি যাচ্ছি বাড়ি, এই পড়াতে যাচ্ছি, তো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে ফোন মানে কথা বলবো। আর এখন না সত্যি বলতে মাথাটাও ঠিক নেই, মানে কি করবো না করবো বুঝতে পারছি না। আর এখন এমন হয়েছে জানো তো, শুধু কখন মনে হয় কী যেন একটা হচ্ছে, কখন কী একটা হবে, এরকম সবসময় চিন্তা ভাবনা করে করে এরকম হয়ে গেছে। তো যাই হোক চলো, আমি পড়াতে চলে এসেছি, তো চলো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস তো একে দেখো কি বদমাশি করছে, দেখো দেখো গাইস আমি পড়াতে থেকে বেরিয়ে চলে গেছি, দিয়ে যাচ্ছি একটা পড়াতে, আরেকজনের বাড়িতে পড়াতে চলে এসেছি। তো এবার শোবো, শরীরটা ভালো লাগছে না আজকে, এই জন্য কিছু রাতে খাইনি। তো চলো এখন বাজে হচ্ছে 11:30। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। কালকে আসলে সকাল সকাল একটু বেরোতে হবে, কালকে পড়ানো নেই সকালে।
সকাল সকাল বেরোতে হবে, একটু অফিস তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকটাই নাহলে লেট হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। আর তোমরা কেমন হোলি সেলিব্রেশন করেছো, কেমনভাবে হোলি কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। আর আমার হোলি তো খুব ভালোই কাটলো, দেখতেই পেয়েছো তোমরা। এরকম হোলি হয়তো আর কাটে না, খুবই খারাপ পজিশন, খুব খারাপ সময় যাচ্ছে, জানি না কীভাবে নিজেদের মানে ঠিক রাখবো। তো চলো, তোমাদের আর কী বলবো বলো, খুবই খারাপ লাগছে। যতই হোক ছোটো বোন তো পারছে না, মানে ওর শরীরে সেরকম ক্ষমতাও নেই পারার। তো চলো তোমাদের একবার শেয়ার করে ওকে দেখাবো, চলো। তো দেখতেই পাচ্ছ ওই যে বনির যা হয়েছে, আর ওষুধ এগুলোই দিয়েছে। চলো, আজকের মতো এতটাই।